পাচার হওয়া অর্থ উদ্ধারে তিনটি দেশের সঙ্গে চুক্তি সহ বিভিন্ন প্রসঙ্গে তারেক রহমান প্রধানমন্ত্রী সংসদে কথা বলেছেন। সেই রিপোর্টটি আমরা এখন দেখে আসব। ধন্যবাদ। সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিন যথারীতি শুরু হয় প্রশ্ন উত্তর পর্ব দিয়ে। এদিন শুরুতেই প্রধানমন্ত্রী আনিত প্রশ্নের উত্তর দেন। গঠন করা হয়েছে 2009 থেকে 2023 পর্যন্ত দেশ থেকে 234 বিলিয়ন মার্কিন ডলার অর্থ পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অর্থ উদ্ধারে তিনটি দেশ ইতোমধ্যে চুক্তি করতে সম্মত হয়েছে। সেই সাথে এ বিষয়ে গভর্নরের সভাপতিত্বে আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে একটি আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করা হয়েছে। এই টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত এবং অগ্রাধিকার প্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়ার অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তঃসংস্থা টাস্কফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত কেইসমূহ অনুসন্ধান এবং তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনের নেতৃত্বে এবং বাংলাদেশ পুলিশের সিআইডি, জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল এজেন্সি সেল, শুল্ক গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের সমন্বয়ে 11টি যৌথ অনুসন্ধান ও তদন্ত দল গঠন করা হয়েছে। এ সময় আগামী 3 মাসে আরো 30,000 সহ 4 বছরে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান। 25-26 অর্থ বছরে বাকি 3 মাসে আরো 30,000টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হবে এবং আগামী 4 বছরের মধ্যে দেশব্যাপী 4 কোটি পরিবারের কাছে পর্যায়ক্রমিকভাবে আমাদের এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেবার পরিকল্পনা রয়েছে মাননীয় স্পিকার। বিরোধী দলের সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ড দেওয়ার কারণে মূল্যস্ফীতির শঙ্কা নেই, বরং প্রান্তিকের অর্থনীতি সচল হবে বলে জানান তারেক রহমান। আমরা যেহেতু টাকা ছাপিয়ে দিচ্ছি না, কাজে মূল্যস্ফীতি হবে না, বরং আমরা মনে করি এই টাকাগুলো যখন মার্কেটে যাবে, যারা কৃষক কার্ড পাচ্ছেন সেই সকল কৃষক, যারা প্রান্তিক পর্যায়ে নারীরা যারা পাচ্ছেন টাকা, নিশ্চয়ই তারা সিঙ্গাপুর বা বিভিন্ন দেশে টাকা পাচার করবে না, সেই টাকা লোকাল অর্থনীতিতে তারা খরচ করবে। প্রাথমিক বিদ্যালয়ের 2 লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারের নানা প্রতিশ্রুতি বাস্তবায়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরেন সংসদ নেতা। এই বছরই সরকারি প্রাথমিক বিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুর মাঝে বর্তমান সরকার বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন করবে ইনশাল্লাহ। সিফাত শাহরিয়ার, স্টার নিউজ, ঢাকা।